মায়ের তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। আচ্ছা সৌরভ, রানা ভাইয়ের ব্যাপারটা নিয়ে না আমি খুব চিন্তিত, বুঝছিস? আমাদের রানা ভাই? হ্যাঁ। কই ভাইয়ের সাথে তো অনেকদিন দেখা হয় না, ভাইকে তো দেখিও না, কোথায় সে? তো খুলনাতে তার বাড়িতেই আছে। আমি এবার এসে তো ভাইয়ের সাথে দেখাই হলো না আমার। আচ্ছা দেখ না যে রানা ভাইয়ের জীবনটা আসলে কেমন অদ্ভুত না? হ্যাঁ, এটা তো আসলে আমি অনেকদিন থেকে দেখি যে তার জীবনটা অদ্ভুত। দেখ লোকটা না কতদিন, মানে কত বছর আসলে, অলমোস্ট তা না হলো প্রায় 15 বছর সে কিন্তু এই মিউজিকের সাথে কিন্তু দৌড়ায় বেড়াচ্ছে, বাট লোকটা কিন্তু এখন পর্যন্ত কিছুই করতে পারিনি। আচ্ছা আমরা রানা ভাইয়ের জন্য আমরা একটা কাজ করতে পারি না? যেমন আমাদের যতটুকু লিঙ্ক বা আমাদের যতটুকু সাপোর্ট আছে, চল না আমরা একটা চ্যারিটি শোর মানে আয়োজন করি। আসলে অনেকদিন ধরে আমার মাথায় এরকম অনেক কিছু ঘুরতেছিল যে রানা ভাইয়ের জন্য যদি কিছু করা যেত, বাট তুই এটা আরো গ্রো করে দিলি। এখন তোর মাথায় কী ধরনের প্ল্যান আছে সেটাও একটু আমাকে শেয়ার কর। আর শুধু আমাকে তো না, সবাইকে ডাকতে হবে। এখন আমাকে একটু প্রাথমিকভাবে বলতো দেখি। আমরা যদি একটি চ্যারিটি শোর আয়োজন করি তাহলে কিন্তু আমরা চাইলে কিন্তু ভালো ভালো এই দেশের নাম করা 2-4টা ব্যান্ড কিন্তু আমরা এখানে আনতেই পারি, তাই না? আর রানা ভাইয়ের ব্যাপারে কিন্তু সবার মোটামুটি যারা রানা ভাইকে চিনে তারা রানা ভাইয়ের ব্যাপারটা কিন্তু খারাপভাবে নিবে বলে মনে হয় না, তাই না? তো এই ব্যাপারটা কিন্তু যদি আমরা একটা শোর আয়োজন করতে পারি এইভাবে আর কি, তাহলে কিন্তু যতটুকুই সম্ভব আমরা কিন্তু তার জন্য কিছু একটা করতে পারবো। না, এটা ভালো উদ্যোগ, কারণ এইরকম উদ্যোগ বাংলাদেশে অনেক দেখছি হয়, তারা সফল হয়। এখন আমরা যদি সেইভাবে প্ল্যান প্রোগ্রাম করে এগোতে পারি তাহলে আমরাও প্ল্যানটা সফল হবো। কতটুকু কী করতে পারবো এটা তো আর আমরা বলতে পারবো না, তবে আমরা যদি রানা ভাইয়ের জন্য কিছু একটা করতে পারি এটা আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগবে। কারণ রানা ভাই আমাদের এই ভেতরে এই লোক, আমাদের সাথে এতটা ভালো সম্পর্ক ওনার যে উনি যদি আমাদের মতো করে চলতে ফিরতে পারতো তাহলে আমাদের কাছে ভালো লাগতো। আর রানা ভাইয়ের অ্যাক্সিডেন্টের সম্পর্কে কিছু জানিস তুই? সে অনেক আগের কথা। আচ্ছা, যেমন রানা ভাই কিন্তু অনেক ভালো একটা পারফর্মার ছিল, স্টেজ পারফর্ম করতো যখন আমরা ছোট, তখন আরও বেশ আগের কথা। তো বাইক অ্যাক্সিডেন্ট করে কিন্তু তার 2 চোখই নষ্ট হয়ে যায়। এখন পর্যন্ত এই যে 10-12 বছর যাবত কিন্তু সেইভাবে কিন্তু চলতেছে। হ্যাঁ, তো এখন হঠাৎ করে কেন যেন আমার ভিতরে একটা বাড়ি খাইলো যে আমরা না হয় যে কোনোভাবে কিছু একটা করতে পারবো, কিন্তু এই লোকটার কী হবে বল? এখন আমি কয়েক জায়গায় অলরেডি কথা বলেছি, এখন তুই যদি আমাকে সাহস দিস তাহলে আমি। সাহস দেওয়ার তো কিছু না, এটা তো দুইজনের কাজ না, এটাতে আমাদের আর যারা আছে সবাইকে বলতে হবে, ডাকতে হবে, একটা প্ল্যান প্রোগ্রাম করে আমাদেরকে এগোতে হবে। এটা এইভাবে দুইজনের কাজ এটা না। তাহলে সবাইকে আমরা ডাকি, ডেকে যে যেভাবে পারে সহযোগিতা করুক আমাদের, সেটা তারপরে একটা পজিশনে দাঁড়াইতে হবে। টিএসসি হোক বা আদার্স অন্য রবীন্দ্র সরোবর যেখানে হোক, আমরা যদি একসাথে সবাই মিলে কথা বলে একটা দিনের জন্য কাজ করি, তবে আমার মনে হয় এটা সম্ভব। এটা কোনো কঠিন কাজ না, কারণ এই ধরনের কাজ যের কথা আসলে উদ্যোগ নিয়ে একবার মাঠে নেমে পড়লে কম বেশি সবারই সাড়া পাওয়া যায়। সাদ কাপড় পরাইয়া ঘাটে মায়ের শোয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি।